কেউ যদি ভগবানের নাম নিয়ে কাঁদতে পারে তার মতো সুখী কেউ নাই দুনিয়ায়। কেঁদেছিল কে? নাম যা রাধা রানী পাগল মনা মা। কলঙ্কিনী হতে হলো। একদিন ভগবান আমার রাধা রানীকে গায়, লোকে তোমায় কলঙ্কিনী বলেই ভরায়। লোকে তোমায় কলঙ্কিনী বলে, তোমার রাগ হয় না? রাধা রানী বলছে কৃষ্ণ যোগ গুণধন, কেমন করে রাগে হবে বলো না এখন। আমি যে জটিলা কুটিলার ঘরে বাস করি, আমি যে বাদিনীর ঘরে বাস করি, একবার কৃষ্ণ নাম বলতে পারি না, একবার কৃষ্ণ বলে ডাকতে পারি না এবং নামও শুনতে পাই না। কেউ যখন আমাকে কলঙ্কিনী বলে, আমায় ওই কৃষ্ণ নামটা আগে জুড়ে দিয়ে বলে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী যায়, ওই নাম ওদের রায়। যখন কলঙ্কিনী নাম আমি শুনতে পাই, তখন তোমার কৃষ্ণ শুনতে পাই, আমার জীবন তখন বন্ধু দেখো ধন্য হয়ে যায়, তখন আমার জীবন ধন্য হয়। যখন লোকে বলে কলঙ্কিনী, তখন কৃষ্ণ নামটা আগে জুড়ে দিয়ে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি কৃষ্ণ বলে কাঁদছি বলে আমার কোনো দুঃখ নাই। কৃষ্ণ বলে যে জনে কাঁদে সেই তো ভক্ত হয়, তার মতো ভক্ত নাই ভাবেরি বাজারে। আজ কেমন করে দুঃখী, আজ বলো বিচার করে কেমন করে দুঃখী হয় বিচার করা চাই। একটুখানি ভাবের কথা বলো নাই আমায়, সত্য যুগের মাঝে গণে অগুণ ধন, নাম যারা দোনার ধরা গো এখন, নাম যারা ধরা দেবে ভবেরি বাজারে। একদিন ভগবান তার ঘরে যায় ও বলি প্রকাশ করে, ভগবান ভক্তের দ্বারে হাজির হলো, ধরাবে দেব যে নিত্য কর্ম করিল, ভগবানের জন্য ওই যে কেঁদেছিল হাই। অবশেষে দিনে ভিক্ষা চলে যায়, ভিক্ষায় গিয়ে তিনি কি কর্ম করিল, অবশেষে সেই দিনে কিছু না পাইল, অবশেষে মুদির দোকানে চলে যায়, সেইখানে নিজে স্তন বাধা জানিয়ে যায়। স্তন বাধা দিয়ে আজ চাল চাল নিল, ঘরের মধ্যে তিনি আজ রন্ধন করিল, রন্ধন করে দিয়ে হাইরে মরে হাই। আরে ভগবানের সেবা দেখো যখন দিতে যায়, অঙ্গে থেকে পড়ল এক ফোঁটা রুধির ধারা, রক্ত ধারা। ভগবান বলছে একই অসুচি হইয়ে নারী সেবা দিতে নাই মা। অসুচি নয়, তাহলে এই রক্ত কোথায় থেকে আসলো বলো, উত্তর দাও। বলে মা বলে ডেকেছিস যখন, সন্তানের কাছে মায়ের লজ্জা কিছু নেই। তোরা যখন এসেছিস আমার দ্বারে, ভগবান গিয়েছে ভক্তের কাছে ছদ্মবেশ ধারণ করে, বালকের বেশ ধারণ করে, ব্রাহ্মণের বেশ ধারণ করে গিয়েছে। তা সেদিন বলছে মা বলে ডেকেছিস, কোনো লজ্জা নেই তোদের কাছে। তোরা যখন এসেছিস আমার ঘরে, আমার স্বামী ভিক্ষায় গিয়েছে, কোনো ভিক্ষা পায়নি। শেষ পর্যন্ত আমি গেলাম তোদের সেবা দেব করে, ভিক্ষার জন্য দাঁড়ে দাঁড়ে দূর দূর করে আমাকে তাড়িয়ে দিল। অবশেষে মুদিয়ালার ঘরে মুদির দোকানে দোকানি বলল, আমি তোমাকে চাল ডাল দিয়ে সাহায্য করতে পারি, বিনিময়ে তোমার শরীরে থাকা ওই স্তন বাধা দিয়ে তবে আমি তোমাকে কিছু দিতে পারি। হাতে কানা করি ছিল না বলে আমার এই স্তন বাধা দিয়ে আমি তোদের জন্য চাল ডাল তরি তরকারি নিয়ে এসেছি বাবা। সেই দিন ভগবান ভক্তের এই রূপ দর্শন করে, সেই দিন নিজ মূর্তি ধারণ করে সম্মুখে দাঁড়িয়ে গেল। শঙ্খ চক্র গদা রূপ ধারণ করে দাঁড়াইয়া যায়, ভক্তের সম্মুখে গিয়া হাজির হয়। ভক্ত দ্রোণ আর ধরা সেদিন বলেছিল, হে নারায়ণ, আমরা এত কেঁদেছি, তোমায় ডেকেছি, তুমি আমায় দর্শন দিলে, বলো তুমি কি বর চাও মা। বলে আমি এই বর চাই, আমি ভগবান হে নারায়ণ তোমাকে সন্তান রূপে পেতে চাই। এহেন সময়ে ভগবান
ঘর ভক্তকে কথা দিয়ে যাই, আমি কথা দিলাম ভক্ত আমি তোমায় বলে যাই। তোমার সন্তান রূপে আমি জনলোভ লোভিব, দাপরের মাঝখানে যখন কৃষ্ণ রূপে যাব। মাগো তুমি হবে যশোদা মা, তোমার ছেলে হব আমি, তোমার কাটা স্তন একদিন পান করিব। আর সেই দিনে আমার ভগবানকে ভক্ত কথা দেয়, আর ভক্তকে ভগবান কথা দিয়ে দিল ভাই। আর তাইকে বলি পাল্লাদারে গুণের গুণধন, আর ভগবানের জন্য কেউ কাঁদিছে যখন, অবশেষে আমি দেখো তারে হয়ে যাই, তাহারও সন্তানে আমি হয়ে যাই। যে করে আমার আশে তোমায় বলে যাই, আমি সর্বনাশে করে থাকি আমি গোতা। যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে পাশ, আমি হয় তার দাসের অনুদাস, আমি তার দাস হয়ে যাই। এত কষ্ট পেয়েছে দ্রোণা ধরা, তাও আমার নাম ছাড়ে নাই, অবশ্যই আমি তাদের ছেলে হয়ে জন্মগ্রহণ করেছিলাম। মা যশোদা আর পিতা নন্দ আমার বাবা হয়েছিল, আর আমি সেই বাবার খরম পর্যন্ত মাথায় বয়ে বয়ে নিয়ে যাই, মাথায় করে ভগবান বয়ে নিয়ে যায়। ভক্তাদিন গোবিন্দ আমার এবার শেষ কথাই আমার কাছে আমায় বলে গেল, জমের স্থান তোমায় বলে যা, তবু দক্ষিণায়ক তোমাকে লোকে জানি কয়। শোনো, যেখানে জম বিরাজ করে সেই জায়গায় কেউ যায় না, সেইখানে আমি স্বয়ং থাকি। আমি শুধু দক্ষিণের নায়ক নয়, এই জগতের সৃষ্টি, এই জগতের স্রষ্টা, এই জগতের নায়ক হিসাবে আমি পরিগণিত হয়। আমি জল, আমি স্থল, আমি পবন, আমি অনল, আমি অনিল, আমি আকাশ, আমি বাতাস, আমি চন্দ্র, আমি তারা, আমি সূর্য, আমি নক্ষত্র, আমি পুরোহিতের মন্ত্র, আমি তন্ত্র, আমি রামায়ণ, আমি মহাভারত, আমি গীতা, আমি ভাগবত, আমি পাহাড় পর্বত, আমি সব। অতএব আমি ছাড়া কে বাজাবে, আমি ছাড়া কেই বাজাবে। আজ বলো বলো আজ একটু ভেবে, তোমার যা বলা ছিল অনেক কথা বলা গেল, এবার তোমার বিজ্ঞানে প্রযুক্তি তুমি একবার শুনে চলো। আহা হা বিজ্ঞান রে বিজ্ঞান, আর কত কিছুই আবিষ্কার করে, কত কিছুই আবিষ্কার করে আমি শুনে পারে পাই। আর একজনকে সাপে কেটেছে, কেউ সাপে কাটে না। রাতের বেলা একজনকে কিসে কামড়িয়েছে জানেন, কিসে মানে ইঁদুরে কামড়িয়েছে, রাতের বেলা কামড়িয়েছে। বাড়ি ঘর সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নাই, সবাই মনে মনে চিন্তা করছে এত রাতে কামড়িয়েছে, মনে হয় সাপে কামড়িয়েছে। ভালো করে বাঁধা সাদা করে নিয়ে গিয়ে সিউড়ি হসপিটালে দিয়েছে। সিউড়ি হসপিটালে দেওয়ার পরে ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু, হ্যাঁ ডাক্তারবাবু দেখছে হ্যাঁ সব বাঁধা সাঁধা আছে, হ্যাঁ একে তো বাঁচাইতে হবে, বিষের ইনজেকশন মেরে দিয়েছে। বিষ হবে তবে তো সে ভালো হবে, তো বিষও হয়নি। রাতের বেলায় কিসে কামড়িয়েছে, ভয়ে কাঁদছে ছেলে, ছেলে 11 থেকে 12 বছর বয়স, ছেলে ভয়ে কাঁদছে, মনে মনে চিন্তা করছে হ্যাঁ আমি তো মরে যাবো, আমাকে সাপে কামড়িয়েছে। আর সবাই এমন ভাবে বাঁধছে, এ মনে মনে চিন্তা করছে সাপি আমাকে কামড়িয়েছে। ভয়ে কিন্তু অর্ধেক জান নাই, হ্যাঁ অর্ধেকটা জান আছে আর অর্ধেকটা নাই। এই ডাক্তারবাবু চিন্তা করছে সাপে কামড়িয়েছে বলে বিষের ইনজেকশন করে দিয়েছে। বাবা 10 মিনিটের ভিতরে সেই বিষে জ্বালায় ছটফট করে ছেলে মারা গেল। হ্যাঁ সাপে কামড়ালে কি হয়, বিষ হয়ে যায়, আর বিষের ইনজেকশন করলে কি হয়, বিষে বিষক্ষয় হয়।
বিষে বিষক্ষয় হয়, সেই জন্য ডাক্তার বাবু বিষের ইনজেকশন করে। তার বিষ হয় নাই তো বিষের ইনজেকশন করলি কেন? কেমন ডাক্তার আর কেমন বিজ্ঞানী তো এমন ইনজেকশন করলো আর সদ্যজাত শিশু মরে গেল। ভালো ভালো তোমার বিজ্ঞান ভালো। দেখ তোরা মোবাইল ব্যবহার করছিস, হ্যাঁ মোবাইল আবিষ্কার করেছে, এই মোবাইল তো সব মাথা খেয়েছে বাবা। এ যত ভালো জিনিস তার থেকে অধিক 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 খারাপ জিনিস। হ্যাঁ মোবাইল যে কতজনের মাথা খেলো তার ঠিক ঠিকানা নাই বাবা। টর্চ লাইট আর বিক্রি হয় না, হ্যাঁ হয়, টর্চ লাইট উঠে গিয়েছে। হ্যাঁ তারপর রেডিও তাও আর চলে না, টিভি সেইটা উঠে গিয়েছে। হ্যাঁ ছেলেদেরও মাথা খেয়েছে, মানুষের ঘুমের মাথা খেয়েছে, কতজনা মাথা খেয়েছে মোবাইল জানেন। হ্যাঁ আজ সকালবেলায় এলাম, আসার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার কমিটি আমাকে খুব বকাবকি করছে। হ্যাঁ এত করে ফোন লাগাচ্ছে, কাল থেকে ফোন ধরে না, আপনি আসবেন না আসবেন তার ঠিক ঠিকানা নাই, কাল থেকে ফোন করছে ফোন আর ধরে না। যে এতজন আর ফোন আসছে ফোন ধরছে না কেন? আপনার ফোনটা আমার আসার কথা, মনে হয় আপনার ফোনটা ভালো নয়। বলছে না নিউ নোকিয়া কালারিং। তাহলে ফোন তো ভালো, তাহলে বোধহয় ব্যাটারিটা কমা ছিল না, ব্যাটারিও নিও। ব্যাটারি যদি ভালো হয় তাহলে বোধহয় চার্জ ছিল না, না চার্জ ফুল চার্জ আছে, পয়সা ছিল না বোধহয়, না 700 টাকা ভরা আছে, সবই ছিল, টাওয়ার ছিল, টাওয়ার তা বলছে তা তো দেখেনি। আমি হলাম সেই টাওয়ার, ওই টাওয়ার যেদিকে চলবে যেভাবে চালাবে সেইভাবে তোর ফোন চলবে। হ্যাঁ তোর ফোন চালাতে গেলে পয়সা দরকার, পয়সা না থাকলে চলবে না, টাওয়ার না থাকলে চলবে না, ব্যাটারি কমা থাকলে আবার ডাউন হয়ে যাবে, সুইচ অফ হয়ে যাবে। হ্যাঁ তারপরে চার্জ না দিয়ে তা চলবে না। আমারও ফোন নাম্বার আছে, টাওয়ারের দরকার নাই, সুইচ টেপার দরকার নাই, হ্যাঁ পয়সা ভরার দরকার নাই, আমার ফোন নাম্বার আছে গো, আমার এসটিডি নাম্বার আছে, আমার ফোন নাম্বার আছে। আমার ফোন নাম্বার কত? শোনো শোনো ভাইয়া জীবন, আমি তোমায় বলে যাই, নাম্বার হয়, এসটিডি নাম্বার হচ্ছে 1632 1632 32 16 নাম 32 অক্ষর 21600, এইটা আমার নাম্বার। 1632 21600 1632 16 নাম 32 অক্ষর 21600 কি 21600 বার আমরা নিচ্ছি, আমরা দিচ্ছি, সহং 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 সহং। দিনটা 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে কতবার হয়? 21600 বার আমাদের দেওয়া নেওয়া হয়। আর এই নামে দেখো বাবা সঙ্গে দিতে হয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার নাম্বার হলো এই নাম্বারেতে তুমি ডায়াল করবে, ভালো যত্ন করে আমাকে পেয়ে যাবে। হাই কোনো অভাব জানি আজ তোমার থাকবে নাই, শোনো আমার পাল্লাদারে গুণের গুণ ধন। এই নাম্বারে ডায়াল তুমি করে দেখো, আমার ফোনে নাম্বার হলো 16 নামে আর 32 অক্ষর। আমার নাম্বার তুমি সব করেছো জগতের মাঝখানে, খেতে উঠতে বসতে চলতে ফিরতে সব তোমার বিজ্ঞান, সব তোমার তুমি সব যদি করে থাকো। আপনার সাইকেল দেখেছো? সাইকেল সবারই ঘরে ঘরে আছে। হ্যাঁ দুটো চাকা আছে, দুটো চাকা আছে, সিট আছে, সিট কভার আছে, মার্গারা আছে, হ্যাঁ চেন আছে, চেন কভার আছে, হ্যান্ডেল আছে, তিন কোণ একটা ব আছে, রিং আছে। সব থাকলে সাইকেল চলবে, যদি ভলটিও না থাকে
আমি হলাম রে সে ভল্টিও, এই ভল্টিও যদি না থাকে মাল চলবে না রে, চলবে না রে। আজ যতই করো তারা তারি, বলছে আমরা ছায়াতে পকেট করেছি, ভালোই করেছো। হ্যাঁ, তোমাদের যা পোশাক পরা আমার তার কাটাতে বাগান ঘেরা। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, এরা খাটাতে 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 একবারে মাল ফতুয়া করে দিয়েছে। ছেলেগুলা পড়ছে 12 মন্ডা, মেয়েগুলা বলছে তোমরা যদি 12 মন্ডা পড়ো আমরা পড়বো 6 মন্ডা। 12 মন্ডা মানে কত বড় বুঝতে পারছেন, আর 6 মন্ডা মানে কত বড় বুঝতে পারছেন। হ্যাঁ, এক জায়গায় টিভি দেখছে বসে, মা বাবা ছেলে ভাই বোন এক জায়গায় বসে বসে টিভি দেখছে। দেখতে 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 দুটো নায়ক আর নায়িকা চলে আসছে। নায়কের কত সুন্দর সব ঢাকা ঢুকো আছে, আর নায়িকা চলে আসে আবার উদ্যম হয়ে চলে আসছে। তখন বাবা বলছে ওরে আমাকে গরু ছানি দিতে হবে, আর আমার টাইম নাই। টাইম থাকবে কি করে, তুমি যে রূপ দেখেছো, তোমার ছেলে আছে বৌমা আছে বসে, আর তো বসে থাকা যাবে না, লাজ লাগে না গলায় ধরে ছেলে বন্ধ করো। এগুলো অবিচার, এগুলো অন্যায়, এগুলো বন্ধ করো। এমন শাড়ি তৈরি করেছে আমার বিজ্ঞানে এদের মেশিনের দ্বারা। আগেকার দিনে কি করতো, আগেকার দিনে সে একবারে তাঁতে বুনতো, খটখট খটাস খট খটাস খট খটাস খট, তা কিছুই বেরিয়ে বেরিয়ে দেখতে পাওয়া যেত না। হ্যাঁ, শাড়ি পরলে কিছুই পরা ছায়া পরা দরকার হইতো না। আর এ শাড়ি পরে যাচ্ছে, মশারি পরে যাচ্ছে। হ্যাঁ, শাড়ি না মশারি বোঝা বড় ভার। এ দাদা শাড়ি পরা তার কাটাতে বাগান ঘেরা, মানে বাগানে ঘেরা থাকে, তার কাটা দেওয়া থাকে, কিন্তু সব দেখতে পাওয়া যায়। এইরকম হচ্ছে অবস্থা। হ্যাঁ, এইরকম অবস্থা হলে কখনো কোনোদিন হবে না। এই আমার বিজ্ঞান ভাই, তোমার এই বিজ্ঞানের যুগে সবকিছু উন্নত করবার চেষ্টা করো। উন্নতি করতে গিয়ে অবনতি করে ছেড়ে দিও না, অবনতি করে ছেড়ে দিও না। আরে উন্নতি ভাই করছো তোমরা, আমি তাইতে বলি ভাবের কথা, তাইতে বলি ভাবের কথা। আমি তোমায় বলে যাই, আমি তোমারে জানাই। এরা গাড়ি করেছে, গাড়ি, এরা গাড়ি তৈরি করেছে। গাড়ি তৈরি করতে গেলে কি দরকার, চাকার দরকার। চাকা পেলে কোথায়, ওরে নারায়ণে সুদর্শন চক্র, ওরে নারায়ণের ভাই সুদর্শন চক্র। বিজ্ঞানী দেখিবারে পায়, ওরে ঘুরছে দেখো বিজ্ঞানী ভাই, মনে চিন্তা যে করিল, চক্র দেখে বিজ্ঞানী ভাই চাকা যে বানায়। আর শোনোই আমার বিজ্ঞানী ভাই তোমারে জানাই, এরা কল তৈরি করেছে, এরা টিউবওয়েল তৈরি করেছে, এরা বাড়িতে মোটর ফিট করেছে, মাটি থেকে জল তুলছে। মাটির তলায় যে জল আছে তোমরা জানলে কি করে? মহাভারতের মাঝেই আমি দেখিবারে পাই, কুরুক্ষেত্রে যুদ্ধ যখন একদিনেতে হয়, বিশ্বদেবের সরসজ্জা যখন নিয়েছিল, সরে সজ্জার মধ্যে যখন ভীষ্ম শুয়েছিল, পিতামহ ভীষ্ম সে যে গঙ্গার পুত্র হয়, আর ভগবানের কাছে দেখো বড় জোরে গায়। ভগবান আমার মনে বড় অভিপ্রায় যে আমি পাতালে ভগবতীর জল আমি পান করতে চাই। কেন? আমি হলাম গঙ্গার পুত্র ভীষ্ম। গঙ্গা তিনটে ভাগ, স্বর্গে অলকানন্দা, মর্তে ভাগীরথী গঙ্গা, আর পাতালে ভগবতী গঙ্গা। আমি স্বর্গের অলকানন্দা জল পান করেছি, মর্তে ভাগীরথী জল পান করেছি, আর পাতালে ভগবতী জল আমি পান করতে চাই। কৃষ্ণ অর্জুনকে বললো, অর্জুন তুমি পাতালে বান মারো। একটা বিদ্যা দান করেছিল যার নাম চাক্ষুষী বিদ্যা। ওই বিদ্যা যেই না পাতালে বান মারলো, সঙ্গে সঙ্গে পাতাল থেকে জল উঠে এসে ভীষ্মের মুখে পড়েছিল। সেদিন থেকে প্রমাণ করলো যে পাতালের মধ্যে জল আছে। তাই কত কল করিল, কত টিউবওয়েল দেখো এরা বানাইল। আমার দেখো ভাইয়া দেখিবারে পাই, আরে আমার ভক্ত
ঢেকি রয়। আমার ভক্ত আছে নারদমণি, হ্যাঁ ওই নারদমণি ওই ঢেকির পিঠে যাবে কিন্তু উড়ি বেড়াইতো সারা বিশ্ব। নারদের বাহন হচ্ছে ঢেকি। এত দেবতা এত এত বাহন আছে বাবা। কারো বাহন হচ্ছে পেঁচা, কারো বাহন হাঁস, কারো বাহন ময়ূর, কারো বাহন গাধা, হ্যাঁ কারো বাহন হনুমান, কারো বাহন গরুর। তা এই নারদ বলছে আমি বাহন হিসাবে ঢেকিকে পেটে যায়। ঢেকি সে আগেকার দিনে পাত দিত না, ঢেকিতে পাত দিত না মা। এখনকার ঢেকিতে পাত দেওয়া না, এখন ঢেকি নাই, কুল্লো নাই, সিজে নাই, ভাপা নাই, আইরে নাই, কাঁচা নাই, কিছুই নাই। হ্যাঁ এদের কিছুই নাই। এখন ওই 3 পকরের ছেলে রান্না করছে আর সকালবেলায় উঠে এরা হাঁটতে যাচ্ছে, হাঁটছে। জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি হয়েছে? তা বলছে ডাক্তারে হাঁটতে বলেছে। হাঁটতে বলতে হবে না কেন, বলবে না কেন? এদের বসে থেকে খেয়ে 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 একবারে চর্বি গজি গিয়েছে। এই চর্বিগুলোকে হাঁচাইতে হবে না, সকালবেলায় তাইতে হাঁটছে। তা সেই ঢেকি ছিল আগে, এখন ঢেকি না। ঢেকিতে পাত দিতে পারো দিদি? ঢেকিতে পাত দিতে পারবে না। আগেকার দিনে ঠাকুমারা দিতে পারতো, তাদের ক্ষমতা ছিল। আর এখনকার দিনে বিজ্ঞানের যুগে মেয়েরা এরকম চাবা গাবে না, ঢেকিতে পাত দেবে। তা সেই ঢেকিকে লক্ষ্য করে এই যুগের ছেলেরা চিন্তা করলো আমরা রকেট তৈরি করব। রকেট। রাবণ রাজা পুষ্পক রথ ছিল, পুষ্পক রথ। সেই পুষ্পক রথকে লক্ষ্য করে এই যুগের ছেলেরা চিন্তা করলো আমরা এরোপ্লেন তৈরি করব। পুষ্পক রথ সে শূন্যের মধ্যে ভেসে যেত। ভগবানের সৃষ্টি তাহা তোমারে জানাই, আর শোনোই আমার পাল্লাদারে শুনিবেন সবাই। যত্ন করে সেই দিকেতে লক্ষ্য যে করিল, পুনরায় দেখো তারা আজকে বানাইল। এই ভগবানের অবদান কি বা তোমারে জানাই, আরে শোনোই আমার পাল্লাদারে বলে হারে যায়। আরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবারেতে গাই আর এইবারে দেখো হরিনাম দিয়ে ধুলোর যে করয়। এই বিজ্ঞানের যুগের ছেলে কি কর্ম করিল, এরা হরি বাসর দেখো বাবা গ্রামে গ্রামে হলো। এরা গ্রামে গ্রামে এরা হরিবাসর করে, বললে তো হবে না, হরিবাসর করে এরা। হ্যাঁ তা হরিবাসর করে, তা হরিবাসরে গান কি গো, গানে ছিড়ি কত। হ্যাঁ গান গাইছে, বলছে দিদি একটা গান লিখে দাও, একটা ধুল্লোটের গান লিখে দাও। তা কি গান নেবে? হ্যাঁ একটা হিন্দি গানের সুর বললো, ভালোই লাগলো দেখে, সুরটা লিখে দিলাম। তারপর আর একটা বলছে একটা আধুনিক গান এখন উঠে নাই, ওই সুরটা দাও। কি সুর? দাইরে না রে, দাইরে না রে, দাইরে না রে না, দাইরে না রে, দাইরে না রে, না রে না রে না। মাথা দে রে দে ললিতে, মাথা দে দে ললিতে, বেলের কাটা দে। হ্যাঁ কৃষ্ণের সঙ্গে গোঠে যাব এই মনেতে। এইরকম যদি তাল না হয়, সুর না হয়, তাহলে এদের শুনতে ভালো লাগে না। সেই আদি সুর তো আর চলবে না। হরে কৃষ্ণ, এদের গানে সুর দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে মন ময়না কেন বোঝে না, বোঝাই কেমনে, তুমি ছাড়া কে আছে আমার থাকা জীবনে। এই তো বিজ্ঞানের কাজ। বলে হারি রে, সেই সুর নাই, সেই স্বর নাই, সেই ভগবানের নামে নাই। এইরকম কাঁচা সুরে ভগবানের নাম করে করে বেড়ালে ভগবান আসবে, ভয়ে ভগবান পালিয়ে যাবে। তোর ঘরেতে আসবে না রে, আমি তাই বলি শোনো কথা, আমি তোমারে জানা
তিনি এনেছে কি হরি নাম জীবের দ্বারে দ্বারে। গৌর হরি এসেছে সচি গর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ ধামকে আলোকিত করে সেই জগন্নাথ মিশ্রের ঘরে এসে আবির্ভাব হলেন আমার গৌর হরি। হ্যাঁ, এসেছে কোথায়? নবদ্বীপের মাঝখানে আমার সুরধ্বনির কিনারে। ওরে সুরধ্বনির কিনারা সোনার নপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমরা ঠিক মতো যদি না সাজি, একটা ছেলে হোক আর একটা মেয়ে হোক, মেয়েদের সাজতে কানে দেরি হয় আর ছেলেদের সাজতে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। মেয়েদের সাজতে 4 ঘন্টা সময় দিলে এদের সাজা হবে না, তাও কিছু না কিছু খুঁত থেকে যাবে। সারাদিন যদি সাজাইতে দেওয়া হয় তাহলে কিছু এই জিনিসটা হলে ভালো হতো, তাকে সেজে গুজে সুন্দর লাগে। আর ভগবানকে সাজতে হয় না, না সাজি তাকে সুন্দর লাগে। শুধু কি না দাদার সঙ্গে তিলক আর পরনে একটা ধরা আর গলায় একটা উত্তরীয় বা নামা বলি। সুন্দর ললাটে সুন্দর তিলক শিবাসের ঘরে গেল, শিবাসের আঙিনাতে হরি নাম করে। সত্য কথা বলি আমি এই না চরাচরে। শিবাসের ঘরনি নাম মালিনী দেবী হয়, শিবাসের বউ মালিনী হয়ে যায়। 5 বছরে দুধের বালক মালিনীর হয়, 2 দিন ধরে সে যে জ্বরে পড়ে রয়। 5 বছরে দুধের বালক 2 দিন থেকে সে জ্বরে পড়ে আছে। সেই জ্বরে পড়ে থাকতে থাকতে রাতের বেলায় মায়ের কোলে শুয়ে থাকতে থাকতে সেই বাচ্চাটা প্রাণে মারা গেল। ছেলে ছেলে বলে রাজ্যে গোপাল, গোপাল বলে রাজ্যে গোপালের আশা সারা নাই। ঝরঝর করে মা কাঁদছে। এহেন সময়ে ছুটে এসে শিবাস গিয়ে ঘরের মধ্যে দেখতে পাচ্ছে কি দেখে মালিনী করজ ছেলে লইয়ে বসে শিবাস বলছে মালিনী তুমি গুনগুন রব করে কাঁদছো কেন? মালিনী বলছে স্বামী গো, আমাদের এই দুধের শিশু কিছুক্ষণ আগে সে আর কথা বলে না, আর মা বলে ডাকে না, সে নয়ন মেলে চাই না, আর তার নিঃশ্বাস বহে না, সে আমাদের ছেড়ে চিরতরে বিদায় নিয়েছে। শিবাস বলছে মালিনী শোনো শোনো মালিনী, আমি তোমায় বলে যাই এই জগতের মাঝখানে কেউ তো কারণ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। দিদি ভাই সে দশের মাঝে দাঁড়িয়ে
কাকা বাবু আমায় 50 টাকা দিয়েছে, দিদি ভাই আমাকে 500 টাকা দিয়ে আমায় আশীর্বাদ করেছে। আপনার আশীর্বাদ আমি শিরোধার্য করি। গুরু গোবিন্দের চরণে মতে হোক, ধর্মের প্রতিমতি হোক, এই কুটুকু কামনা রেখে ফিরে যায়। শিবাস বলছে এই জগতের মাঝখানে কেউ কারো নয়, এসেছি একা, যেতে হবে একা। অবশেষে তুমি কান্নার আওয়াজ বন্ধ করো। অন্তর্যামী ভগবানের শনিবারে পেল, আজ ঘরের ভিতরে এসে অমনি দেখা দিল। গৌর হরি বলে মালিনী মা জননী হায়, কি হয়েছে কেন কাঁদো তুমিও ভোরায়? গৌর হরি তুমি নাকি ভগবান, তুমি নাকি এ জগতের শ্রেষ্ঠ স্রষ্টা, তাহলে বলো যেই আঙিনায় নিত্য নিত্য হরি নাম হয়, আজকে তার বাড়িতে এমন অঘটন কেন হয়? আমার একমাত্র হৃদয়ের রতন প্রাণে মারা গেল, বলো বলো কেমন করে সেই প্রাণ হারাইল? তোমার কৃপায় যদি আমার ছেলে মা বলে ডাকে, তবে তোমার ওই হরিনাম করবে দেখো লোকে, নই নই হরিনাম কেউ করবে না। দেখাও তোমার হরিনামের মহিমা, দেখাও তুমি কত বড় ভগবান। মালিনী আমি তোমায় কথা দিলাম, তোমার ছেলে মা বলে ডাকবে, তোমার ছেলে প্রাণে বাঁচবে। এই বলে ভগবান গৌর হরি মন্ত্রপুত জল হাতে নিয়ে মাথায় ছিটাইয়ে দিল। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণম ত্রিকারি কার্যলাবণ্য সংহারি উপপাদকং গতি শক্তি রতি প্রেম ত্রিকায়া জায়তে ঘনাৎ স্নৌকারে লোহিত বর্ণ নরকায় ধারী নরম তত্ত্ব জন্ম জন্মার্জিত পাপ স্নৌকারে বহুতি ঘনাৎ। ওম শান্তি। একই একই আমার মরা ছেলে সেদিন প্রাণে বাঁচিল, প্রাণ ভরে একবার হরি বলো। আমার কি যে জন ডাকে নামদার প্রহ্লাদ, তাকে ক্ষিপ্ত হস্তির পদতলে ফেলে দিয়েছিল, নামের গুণে প্রাণে বেঁচে গেছে। উচ্চ পাহাড় থেকে ফেলে দিয়েছে, নামের গুণে বেঁচে গেছে। শেষ পর্যন্ত মুখে বিষ দিয়েছে প্রহ্লাদের মুখে, হরি নামের গুণে বিষ সেদিন অমৃত হয়ে গেছে। এর নাম ভগবান। দেখিতে পাওয়া যায় না তারে, বলা ছিল আমার ক্ষুদ্রত জ্ঞান ভান্ডার খুলে দিয়ে তোমাকে আমি নিবেদন করে গেলাম। যাওয়ার বেলায় বলে যায় বিজ্ঞানী ভাই তুমি সব কিছু করেছো, সব কিছু করেছো। হ্যাঁ তুমি বলছো আমার দ্বারাই সব হয়, তাহলে বলো ডাক্তাররা বা যখন চিকিৎসা করে সেই ডাক্তার বাবুর কাছে এসে সেই দিন বলছে ডাক্তার বাবু আমার একমাত্র সন্তান যেন আপনি বাঁচিয়ে দেন, আর যত টাকা লাগে আপনাকে আমি দেবো। ডাক্তার কি বলছে আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করে গেছি। হ্যাঁ এবার ভগবানকে ধরো, আমার চেষ্টা আমি করে গেলাম, এবার ভগবানকে ধরো। ডাক্তার যখন প্রেসক্রিপশন লাগে সেই প্রেসক্রিপশনের উপরে লেখা থাকে আর এক্স। বিজ্ঞানী ভাই এর আর এক্স কথার অর্থ কি বা? আর এক্স কথার অর্থ কি বা? ভাবে ভাবে তুমি জানাইবা অর্থ কি বা? নিউটন তিনটি সূত্র আবিষ্কার করেছে, তার মধ্যে দ্বিতীয় সূত্রটা কি বলতে চেয়েছে তুমি আমাকে বলে যাও। এই দুটো দাবি তোমার কাছে রেখে গেলাম। এইখানে আমার পাল্লা, আমি দ্বিতীয় পাল্লা হেথাই সারি, জান বদনে সবাই বলুন হরি হরি বল, হেথাই সারি। যাবার বেলায় বলে যায় ওগো বিজ্ঞানী ভাই এই ভগবান সে ছাড়া এই জগতে আর কি আছে উপায়? এসেছো একা, যেতে হবে একা, যাবার বেলায় শুধু হরি নামে যাবে আর তোমার প্রাণে যাবে। আমাকে বলছে হ্যাঁ ওমন পাগলারে আলগা রইল তোমার ঘরের দরজা, আমার দরজা আলগা নাই।
আমার দরজা আটানোই আছে, তোমার দরজা ঠিক মতো আটক দাও গা। আর তা যদি না দাও, মাল কোঠার মাল চলে যাবে, আটক দিতে তুমি পারবে না। হ্যাঁ, তাই যাবার বেলায় বলে যায় না 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 আমি তোমায় বলছি একটা চিঠি লিখি, ওরে বন্ধু ওরে ব্যথার কাজলে, আশা করি ভাইয়া জীবন আছো কুশলে। একটা চিঠি লিখি আমি তোমার কাছে, বড় ব্যথা কাজলে, আশা করি ভাই জীবন আছো কুশলে, আশা করি ভাই জীবন আছে কুশলে। একটা চিঠি লিখি আমি তোমার কাছে, বড় ব্যথার কাজলে, আশা করি ভাই জীবন আছো কুশলে, আশা করি মায়া জীবন আছো কুশলে। চিঠি প্রথম নিয়ম ভালোবাসা, ভিজে আমার মনের আশা, ভিজে আমার মনের আশা নয়নের জলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি মনের মনে আছো কুশলে। বন্ধু আছে বড় ব্যথার কাজলে, আশা করি বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। যে বাসরে বসে বন্ধু মিলিয়েছিলে হাত, সেই বাসরে ফোটে না আর প্রেমের পারিজাত। আরে সেই বাসরে ফোটেনি আর প্রেমের পারিজাত। ভক্ত আর ভগবানের মিলন, তিনি আত্মার কাছে পরমাত্মা, ভক্তের কাছে ভগবান, আর যোগীর কাছে সে ব্রহ্ম। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, অর্থাৎ ভক্তের সঙ্গে ভগবানের কথা ভগবান বলতে চাইছে কি, যে বাসরে বসে বন্ধু মিলিয়েছিল হাত, সেই বাসরে ফোটে না আর প্রেমের পারিজাত। আরে সেই বাসরে ফোটে না প্রেমের পারিজাত। সেই বাসরে শূন্য হইয়া বসে আছে পথে চাইয়া গো, ওরে কাঁদে আমার মন পাপিয়া বসে নিরলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। বন্ধুর কাছে বড় ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। ভুলে যাওয়া পথে ধরে ভুল করে এসে, আরো যদি দেখে যেও দিনের শেষে, আর পারো যদি দেখে যেও দিবসের শেষে। ভুলে যাওয়া পথে ধরে ভুল করে এসে, রাধারানী বলছে কৃষ্ণকে, ভুলে যাওয়া পথে ধরে ভুল করে এসে, পারো যদি দেখে যেও দিনের শেষে। আর পারো যদি দেখে যেও দিনের শেষে। আমি কেমন আছি পরের ঘরে বন্ধুরে, আর বন্ধুরে আমি কেমন আছি পরের ঘরে, তুমি দেখে যেও নয়ন ভরে।
করি পরার বন্ধু আছো কুশলে আশা করি পরার বন্ধু আছো কুশলে একটা চিঠি দিবি বন্ধুর কাছে তোর ব্যথার কাজলে আশা করি পরার বন্ধু আছো কুশলে আশা করি পরার বন্ধু আছো কুশলে আশা করি পরার বন্ধু আছো কুশলে যে একটা চিঠি দিবি বন্ধুর কাছে তোর ব্যথার কাজলে আশা করি পরার বন্ধু আছো কুশলে কি যে ভাবি না পাই ভাবিয়া অবলা না বলা কথা নিয়ে বুঝিয়া আরে বলা না বলা কথা নিয়ে বুঝিয়া কি যে ভাবি না পাই ভাবিয়া